আমি তো ভাবলাম আপনি ঘুমিয়ে কাঁদা। জেগে তো আছি, তবে একটা স্বপ্নে মগ্ন হয়ে আছি। কি মানে কি স্বপ্ন? কি স্বপ্ন? চশমাটা দাও। ভাবছি এই খাটটা এবার অন্য ঘরে সরিয়ে দিতে হবে। কেন? কারণ একটা বড় খাট আনতে হবে এই ঘরে। কি হলো, বুঝতে পারলে না? বুঝতে পারলে না? তাহলে একটু ভাবো, ভাবো কেন আনতে হবে। কি হলো, বুঝতে পারলে না? না। এখানে বসো, তুমি না বড্ড বোকা। ও তাই? তাহলে আমার এই চালাক বটটা তোমাকে বুঝিয়ে দিলেই হয়। বেশ, বুঝিয়ে দিচ্ছি। দেখো, আমার আর তোমার মাঝখানে, মানে তোমার আর আমার মাঝখানে একটা ছোট্ট কোমল আসবে। তাই জন্যই তো খাটটা বড় করতে হবে। হবে না। কেন? কিছু ভুল বললাম? হবে না বলছি তো। হবে না মানে? হতেই হবে। তুমি আমাকে একটা উপহার দেবে, ছোট্ট কোমল, আর যত তাড়াতাড়ি সম্ভব। কি হলো, কথা দাও যে তোমার মতনই সুন্দর হবে, ব্যবহারও তোমার মতো হবে, আর গানের গলা সেটাও তোমার মতো হবে, যে রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী হবে আমার ছোট্ট কোমল। আমি তার নাম রাখবো রাগিনী। মল্লার আর কোমলের মেয়ে রাগিনী। এই শোনো, আমার কিন্তু মেয়েই চাই, আমার কিন্তু মেয়েই চাই। কি হলো, কথা না? কিনি চিনি পিচকুকে বলে দেবেন যে আর কোনোদিনও যেন ওরা আমাকে মা বলে না ডাকে। বাইরের একজনের জন্য এত বড় কথাটা বললো, কাল নিজের কারোর জন্য হয়তো এই কথাটাকেই কাজে করে দেখাবে। মার নিজের বেবি হবে, তখন আমাদের কি হবে? তখন তো সত্যি সত্যি মা আমাদের আর চিনবে না। আর আর বাবাও আবার মেয়ে চাইছে। আমি আছি, চিনি আছে, তারপরেও বাবা। এবার কিন্তু ঠাকুর মশাই এসে যাবেন। না, আসুক আসুক আসুক, আগে কথা দাও, তারপরে কথা দাও। দেবো। কি দেবে? কথা